আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমি মিনার কাপ মাছের রেসিপি দেখাবো। তো সেজন্য আমি পেঁয়াজ, রসুন, জিরা ব্লেন্ডার করে নিছি। আর যেহেতু মিনার কাপটা বড় মাছ ছিল, তো সেই জন্য আদাও নিয়ে নিছি, হলুদ 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 দিয়ে দিছি, তারপর কাঁচা গুঁড়া মরিচ দিয়ে দিছি। মশলাগুলো ভালোভাবে না মিশিয়ে দিলে দেখা যায় কি মশলাটা ভালোভাবে হয় না, কষানো হয় না। যাই হোক, মশলাটা ভালোভাবে, যেহেতু মিনার কাপ মাছের ভুনা, তো লবণটা দেওয়া হয় নাই, তো সেজন্য আমি লবণটা দিয়ে দিছি। তো যাই হোক, এরপর আমি বড় মাছ যেহেতু, তো সেই জন্য মাছের তৈলটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে। তো আসলে কি, মাছের তৈলটা সাধারণত শারীরিক ক্ষতি হয় না, মানুষের ক্ষতি হয় না। মাছের তৈল, যে কোনো মাছের তৈলই মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো কিন্তু মাংসের তৈলটায় প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তো অনেক ক্ষতি হয় স্বাস্থ্যের জন্য, হার্টের জন্য। মাংসের তৈলটা পুরো মানে এত ক্ষতি করে মাংসের তৈল। মাছের তৈলটায় কোনো ক্ষতি করে না। মাছের তৈলটা আরও একটা ক্যালোরি, মানুষের শরীরের যেটা অভাব আছে ওইটা পূরণ করে। যাই হোক, আমি মাছটা দিয়ে দিচ্ছি, যেহেতু বড় বড় মাছ, তো সেদ্ধ হইতে একটু সময় লাগবে। একের পর এক দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে হইতেছে, আর একটু পানি দিয়ে দেব যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আসলে কি, ভালো মাছ এবং বড় মাছ রান্না করতে একটু সময় লাগে। আর মরিচ আমি যা দিয়ে দিছি, তারপরে একটু দিয়ে দিছি বড় মাছ, যেহেতু মরিচ ছাড়া ভালো লাগে না, কাঁচামরিচ সেই জন্য দিয়ে দিছি। আর হলো কে, আর আপনারা দেখেন মাছের যে কালার, রং এবং সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। কি সুন্দর একটা রং আসছে এবং কালারটাও খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় রেসিপিটা লাস্ট পর্যায়ে আমার। আল্লাহ হাফেজ।